জানিয়ে দিব আজকের বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না, নাহিদ ইসলাম থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাও তো বাংলাদেশের মানুষ, তাকে পুইন করা হচ্ছে না কেন, রিজভী থাকছে প্রতিবেদনে। ভারত থেকে শেখ হাসিনার ভয়ঙ্কর বক্তব্য থাকছে প্রতিবেদনে। সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বাংলাদেশে, প্রধান উপদেষ্টা থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না, নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যারা নির্বাচন করছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরও 4 বছর অপেক্ষা করতে হতো। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। সোমবার 28 জুলাই দুপুর 12:30টার দিকে এনসিপির জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরে ফৌজদারি মোড়ে জনসভায় নাহিদ কথা বলেন। নাহিদ বলেন, সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয় না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন ও বিচার বিভাগ দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের জাতীয় সংসদটাকে দুভাগে ভাগ করতে হবে। ভোটের অনুপাত উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে, যাতে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। শুধু প্রধানমন্ত্রীর কাছে একক ক্ষমতা থাকবে না, সরকারে যারা থাকবে তাদের কাছেও ক্ষমতা থাকবে। সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ নিয়ে এখনো ঐক্যমত হয়নি, যার ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে। নাহিদ বলেন, নদী ভাঙ্গন, নদী দখল থেকে শুরু করে জামালপুরের শত শত সমস্যা রয়েছে। বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিলেন, ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিলেন, তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করেনি। এনসিপির আহ্বায়ক বলেন, সমগ্র দেশে ইতিমধ্যে কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ আলোচনা করছেন। সেই সংস্কার কমিশন জাতীয় নাগরিক পার্টির এনসিপির অংশগ্রহণ করবেন। এর আগে সকালে জেলা পরিষদ বাংলা মোটরের জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহরে হরিজন সম্প্রদায়ের লোকদের সঙ্গে তারা মত বিনিময় করেন। শেখ হাসিনাও তো বাংলাদেশের মানুষ, তাকে পুইন করা হচ্ছে না কেন, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত যেভাবে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বাংলাদেশে পুইন করছে, সেই একই যুক্তিতে শেখ হাসিনাকেও তো করা উচিত, যেহেতু তিনিও বাঙালি মুসলমান, অথচ বাংলাদেশ থেকে যারা দুর্বৃত্ত হিসেবে পালিয়ে গেছে তাদের কোনো পুইন করা হচ্ছে না। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, সংস্কৃতিও বাংলা। কিন্তু ভারতে যারা বাংলা ভাষাভাষী মুসলমান, তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনাও তো একই বৈশিষ্ট্যের অধিকারী, বাংলাদেশের নাগরিক, বাঙালি মুসলমান, তাকে তো পুইন করছে না ভারত। আবার যাদের দুর্বৃত্ত হয়ে ভারতে পালিয়েছে তাদেরও ফেরত পাঠাচ্ছে না কেন? তিনি বলেন, ভারতে বহু নাগরিক যাদের পূর্বপুরুষরাও সেখানে জন্মেছে, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষা কথার জন্য তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং ভারত যা চায় সরকার তাই করছে। রিজভী আরও বলেন, ভারত বাংলাদেশের ভেতর যাদের পছন্দের সরকার চায়, সেই সরকার জনগণের পছন্দ করুক আর না করুক তাকে কিছু আসে যায় না, তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে ক্ষমতায়। এটা করে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, যাদের জন্য দেশের উপর কর্তৃত্ব চালাতে চায়। শেখ হাসিনা সেই নীতি ও প্রভাবের প্রতিনিধি করেছে বলেই ভারত তার উপর নির্ভর করে, তাই আজ তাদের মন খারাপ।